কাটা দিয়ে কাটা তোলার যে সিস্টেমটা আজকে আমাদের বীররা সামনে এনেছে, তবে আমার মনে হয় যে এটাতে দুইটা রিয়েক্ট হবে। একটা হচ্ছে ইসলির যারা জনগণ আছেন তাদের মধ্যে এক ধরনের রিয়েকশন হবে, আর ইসলির যে প্রধানমন্ত্রী আছে তার মধ্যে আরেক ধরনের রিয়েকশন হবে। কেন? আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো যে রিপোর্ট দিয়েছে গত কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসে, যে 7ই অক্টোবর যে ঘটনাটা ঘটছে 2023-এ, এটা ঘটবে এটা জানতো নেহু। ইভেন কাতারের মাধ্যমে নাকি বীরদের কাছে টাকাও পাঠাইছে। এখন এদের এইসব বক্তব্য যদি আমার বিশ্বাস হয় না, বাট মিশরের রিপোর্ট বলেন, কাতারের রিপোর্ট বলেন, আমেরিকার রিপোর্ট বলেন, একটা ঘটনা কিন্তু কমন, যে 7ই অক্টোবর বীররা এমন কিছু ঘটাবে এটা নেহু জানতো। তো জানার পরে কেন ঘটতে দিল? নেহুর মাথায় হয়তো দুইটা প্ল্যান ছিল। নাম্বার 1, যে এরকম কিছু ঘটার পরে আজকে গত 2 বছরে যা ঘটছে এই ঘটনাগুলো করার সে একটা ক্লিয়ারেন্স পাওয়া যাবে, নাহলে কিন্তু পাইতো না, তাই না? যে এই সিচুয়েশনটা তৈরি না হলে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে তার যেই যে থার্ড টেম্পল তৈরির যেই চিন্তা ভাবনা বা সামহাও যেটাই হোক, ওইটার প্রতি তার আরেকটা ফিলিংস। এখন যুদ্ধবিরতির জন্য একটা চাপ তৈরি করার চেষ্টা করতেছে মিশর, কাতার এবং কি আমেরিকা মিলা। তবে আমাদের বীররা এটাতে রাজি হচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে, ভাই যদি করাইতে নাও তাহলে এটা ফাইনাল করো, একদম চুক্তি করতে হবে, স্থায়ী চুক্তি। বাট ইসলি সেটাতেও যাচ্ছে না। আজকে আমাদের বীররা একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসলির বন্দি এলকানা বোটক নামক একজন মানুষকে দেখা যাচ্ছে যে তার পরিবারের উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা দিচ্ছে আবেগ ঘন। আর এটা শুধু প্রথম না, 1, 2, 3 তৃতীয় ধাপে তার এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে বীররা। আর টাইমস অফ ইসরায়েল তারা এই প্রতিবেদনটা করেছে। সেখানে ভিডিওতে সে বলছে, আমার জন্য তোমরা যা পারো করো। একই সঙ্গে তিনি বলছেন তিনি রাষ্ট্র, সরকার সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, আমার শরীর ভালো নেই, আমি ভয় পাচ্ছি, মরে যাব কি জানি না। তো তার বক্তব্যকে এখানে যেখানে সামনে আনা হয়েছে, এখন আমি বলি এটা কেন আনা হয়েছে, যে তার কি বীররা চিকিৎসা করতেছে না? না, গেল কয়েকদিন যাবত যারা মুক্তি পাইছে তাদের শরীর স্বাস্থ্য আপনি যদি দেখেন টোটালি ডিফারেন্ট। কেন? কারণ ওইখানে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা হচ্ছে। বাট রাইট নাও গাজাতে কোনো হাসপাতাল অবশিষ্ট নাই, ডাক্তার অবশিষ্ট নাই, ঔষধ নাই। এই যে লম্বা সময় যুদ্ধের মধ্যে এটা নাকাবন্দি করছে, সেখানে মেডিসিন ঢুকতেছে না। তো এখন বীররাই মেডিসিন কই পাবে এদেরকে চিকিৎসার জন্য? ইকুইপমেন্ট গুলা কই পাবে? স্বাভাবিকভাবে এদের প্রতি যে কেয়ারিংটা ছিল বীরদের পক্ষ থেকে, এটা এখন তারাও করতে পারতেছে না। আর এই লোক এই বার্তাই দিছে যে যে কোনো মূল্যে যুদ্ধবিরতি এটা সরাসরি শেষ কইরা, যুদ্ধটা শেষ করে দিয়া তাদের শেষ হওয়ার যারা আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রের জনগণ, সরকার এবং কি পরিবারের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। কিন্তু রিয়েক্টটা কি হয়েছে? এই ভিডিও দেখার পর নেহু সামরিক অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। কারণ তার বক্তব্য যে কোনো মূল্যে তাদেরকে নাকি ফিরিয়ে আনবে। এখনো 59 জন আমাদের বীরদের কাছে আছে, তাদের মধ্যে 24 জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে। আর এই ভিডিও প্রকাশের পর ইসলির জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনগণ সবাই এই যুদ্ধকে স্টপ করার জন্য তারা অবস্থান নিয়েছে। সাবেক সেনা প্রধান, গোয়েন্দা প্রধান, আরো যে বিভিন্ন বাহিনীগুলো আছে যারা যুদ্ধরত আছে তারাও কিন্তু চাচ্ছে। কিন্তু সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেহু এই যুদ্ধ চালিয়ে যাবে। এখন আজকে আমরা যতটুকু দেখছি যে একটা বড় গণজমায়েতের ডাক দিচ্ছে রাজধানীতে, তাদের দেশের জনগণ এই যুদ্ধ বন্ধ করার জন্য। কতটুকু সফল হবে জানি না, উল্টা রিয়েকশনও হইতে পারে, আল্লাহ মালুম। ভালো।